ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৫ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ প্রফেসর ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর অধীনে অনুমোদিত। প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা ১৯৯৪ সালে শুরু হয়। স্থায়ী ক্যাম্পাসটি ঢাকার সাতারকুল, বাড্ডায় অবস্থিত, যা প্রায় ১.১৮ একর জুড়ে বিস্তৃত। ক্যাম্পাসে ৩ ও ৪ তলা ভবন রয়েছে, যা সমসাময়িক ও মুঘল স্থাপত্যের মিশ্রণে নির্মিত এবং সবুজ পরিবেশে ঘেরা। আজকের এই স্পেশাল এক্সপ্লেইনারে আমরা সরাসরি কথা বলবো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ডিআইইউ নিয়ে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই এখানকার ভর্তির সুযোগ সুবিধা, বিভিন্ন প্রোগ্রামের খুঁটিনাটি এবং আনুষঙ্গিক বিষয়গুলো। এই পুরো আলোচনা জুড়ে আমরা এখানকার ভর্তির যোগ্যতা, টিউশন ফি, বিভিন্ন একাডেমিক ফ্যাকাল্টি এবং সবশেষে এখানকার প্রাণবন্ত ক্যাম্পাস লাইফ নিয়ে ধাপে ধাপে জানার চেষ্টা করব। জানেন, এই প্রতিষ্ঠানটির একটা খুব সুন্দর ভিশন বা লক্ষ্য আছে। তারা মূলত এমন একটা শিক্ষার পরিবেশ তৈরি করতে চায় যেখানে আমাদের প্রাচ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে পাশ্চাত্যের আধুনিক চিন্তাধারা এবং ইনোভেশনের একটা দারুণ ব্যালেন্স থাকে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? তো শুরুতেই আসা যাক সবচেয়ে প্র্যাকটিক্যাল দিকটাই, মানে এখানে ভর্তি হতে চাইলে আপনাদের ঠিক কি বেসিক রিকোয়ারমেন্টস থাকা লাগবে। বেসিক রিকোয়ারমেন্টটা কিন্তু বেশ সিম্পল। এসএসসি এবং এইচএসসি দুটোতেই অন্তত জিপিএ 2.50 বা সেকেন্ড ডিভিশন থাকতে হবে। তবে আপনি যদি স্পেশালাইজড ফিল্ডে পড়তে চান, তার জন্য কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। যেমন ধরুন, ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে এইচএসসিতে ফিজিক্স আর ম্যাথ থাকাটা মাস্ট। ফার্মেসির ক্ষেত্রে আবার বায়োলজি আর কেমিস্ট্রি লাগবে। আর আপনারা যারা মাস্টার্স করার কথা ভাবছেন, তাদের ব্যাচেলর ডিগ্রিতে মিনিমাম জিপিএ 2.00 থাকতে হবে। কাগজপত্র গোছানোর ক্ষেত্রে আন্ডারগ্র্যাড আর মাস্টার্সের স্টুডেন্টদের ডকুমেন্টসে ছোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য আছে। আন্ডারগ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্টের মূল কপির সাথে ফটোকপি এবং 7 কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। আর মাস্টার্সদের ক্ষেত্রে এই সব কিছুর পাশাপাশি আপনার আন্ডারগ্র্যাজুয়েটের ট্রান্সক্রিপ্টগুলো জমা দিতে হবে। আর অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা একদমই ঝামেলামুক্ত। মাত্র 3টে সহজ ধাপ। প্রথমে ডিআইইউ অফিস থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করবেন। এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আর ছবি জমা দেবেন এবং সবশেষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ব্যাস, এটুকুই। ভর্তির যোগ্যতা তো জানা হলো। এবার চলুন ফিনান্সিয়াল দিকটা নিয়ে একটু কথা বলি। মানে এই প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে আসলে কেমন খরচ হতে পারে তার একটা ধারণা নেওয়া যাক। আর্থিক প্রস্তুতির একেবারে প্রথম ধাপটা শুরু হচ্ছে মাত্র ১,০০০ টাকা দিয়ে। হ্যাঁ, ভর্তির নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মটা তোলার জন্যই শুরুতেই এই ফিটি জমা দিতে হয়। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর খরচের একটা ক্লিয়ার চিত্র আমরা এখান থেকে পেতে পারি। যেমন ধরুন, 4 বছরের সিএসসি প্রোগ্রামের জন্য মোট খরচ পড়বে 7 লক্ষ টাকা। অন্যদিকে আইন বা এলএলবি অনার্সের জন্য খরচ হবে 9 লক্ষ টাকা। আবার 4 বছরের বিবিএ প্রোগ্রামের জন্য আপনাদের প্রয়োজন হবে 4,30,000 টাকা। কোন প্রোগ্রামের জন্য কেমন একাডেমিক এবং ফিনান্সিয়াল কমিটমেন্ট প্রয়োজন সেটা এই টেবিলটা দেখলেই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আপনারা যারা মাস্টার্স করার প্ল্যান করছেন, তাদের জন্য ফি স্ট্রাকচারটা বেশ সাশ্রয়ী। যেমন 1 বছরের এমএ ইন ইংলিশের ফি মাত্র 70,000 টাকা। আবার 1 বছরের এমবিএ প্রোগ্রামের জন্য লাগবে 90,000 টাকা। 2 বছরের মাস্টার অফ হিউম্যান রাইটস ল এর জন্য খরচ পড়বে 1,10,000 টাকা। আর 1 বছরের মাস্টার অফ ফার্মেসির জন্য লাগবে 2,50,000 টাকা। খরচের দিকটা তো দেখলাম, এবার চলুন একটু ডিপার্টমেন্টগুলো ঘুরে দেখা যাক। মানে তাদের একাডেমিক ল্যান্ডস্কেপটা আসলে কিভাবে সাজানো। পুরো ইউনিভার্সিটির একাডেমিক স্ট্রাকচার মূলত 4টা বড় পিলারের উপর দাঁড়িয়ে আছে: সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ল, বিজনেস স্টাডিজ এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। প্রতিটি ফ্যাকাল্টি স্টুডেন্টদের স্পেসিফিক প্রফেশনাল স্কিল ডেভেলপ করার জন্য চমৎকারভাবে তৈরি করা হয়েছে। এর মধ্যে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইংটার বেশ ডিমান্ড রয়েছে। এখানে সিএসসি, ইইই বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো পপুলার সাবজেক্টগুলো তো আছেই, সাথে আছে ফার্মাসি ডিপার্টমেন্ট, যাদের মূল লক্ষ্যই হল আগামী দিনের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের লিডার তৈরি করা।
এছাড়া এখানে এমএসসি ইন সিএসসির মতো অ্যাডভান্সড মাস্টার্স প্রোগ্রামও রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার কারিকুলামে শুধু ভারী ভারী ইঞ্জিনিয়ারিং কোর্সই পড়ানো হয় না, এর সাথে হিউম্যানিটিজ বা মানবিক কোর্সও পড়ানো হয়, যা স্টুডেন্টদের চিন্তাভাবনাকে আরও ব্রড করে। আবার ধরুন ল বা আইন অনুষদের কথা। এদের ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে সিলেবাসের দিকে একটু তাকালেই বুঝবেন একেবারে শুরু থেকেই স্টুডেন্টসদের আইনের গভীরে নিয়ে যাওয়া হচ্ছে। জুরিসপ্রুডেন্স, লিগ্যাল সিস্টেম, রোমান ল বা ক্রিমিনোলজির মতো কমপ্লেক্স আর ফাউন্ডেশনাল কোর্সগুলো প্রথম থেকেই যুক্ত করা হয়েছে। পড়াশোনা তো হলো, কিন্তু দিনের শেষে একটা স্টুডেন্ট তার ভার্সিটি লাইফটা কোথায় আর কিভাবে কাটাচ্ছে সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার। চলুন এবার ক্লাসরুমের বাইরের ডিআইইউকে একটু এক্সপ্লোর করি। তাদের মূল বা পার্মানেন্ট ক্যাম্পাসটি ঢাকার বাড্ডার সাতারকুলে অবস্থিত। এটি মূলত সেই সেন্ট্রাল হাব যেখানে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ আর আধুনিক সুযোগ সুবিধার একটা দারুণ ফিজিক্যাল সমন্বয় ঘটেছে। আর এখানকার স্টুডেন্ট এক্সপিরিয়েন্সটা কিন্তু শুধু ক্যাম্পাসের ভেতরেই আটকে নেই। স্টুডেন্টদের ডিবিএল ফার্মাসিউটিক্যালসের মতো বড় কোম্পানিতে সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করানো হয়, যেন তারা রিয়েল ওয়ার্ল্ড কাজের এক্সপিরিয়েন্স পায়। কমিউনিটির জন্য রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, প্র্যাকটিক্যাল লার্নিংয়ের জন্য বোটানিক্যাল গার্ডেনে ভিজিট থেকে শুরু করে সাজেক ভ্যালি বা সেন্ট মার্টিনের মতো চমৎকার সব জায়গায় এক্সট্রা কারিকুলার স্টাডি ট্যুরেরও ব্যবস্থা আছে। ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে ভাবছেন? শুধু ফার্মাসি স্টুডেন্টদের জন্যই রয়েছে 10টি ওয়েল ইকুইপড ল্যাবরেটরি, আর সাথে থাকছে বই এবং জার্নালে ঠাসা চমৎকার একটা লাইব্রেরি। তো এতক্ষণ ধরে আমরা এখানকার নানা রকম প্রোগ্রাম, খরচ আর ক্যাম্পাস লাইফ নিয়ে বিস্তারিত জানলাম। এখন আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন রেখে আজকের এই এক্সপ্লেনার শেষ করতে চাই। এখানকার এতগুলো বৈচিত্র্যময় ফ্যাকাল্টি এবং সুযোগ সুবিধার মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক কোন অনুষদটি আপনার ভবিষ্যতের নতুন অধ্যায় শুরু করার জন্য পারফেক্ট হতে পারে? চিন্তা করে দেখতে পারেন। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের দারুণ কাজে আসবে।